আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। সকাল, সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম। তো আজকে দেখেন আমার বোনকে বললাম যে, "তুই আজকে হচ্ছে মুরগিগুলা ছেড়ে দিবি। তো আমি আমার ভিউয়ার্সদের দেখাবো।" তো আম্মু হচ্ছে দেশি মুরগি হচ্ছে দেখেন মানে পোষে আরকি। তো আরো অনেকগুলো ছিল যেহেতু শীত পড়ে গেছে তো ২ টা হচ্ছে আ বাসাতে আরকি জবাই করে খাওয়া হয়ে গেছে। তো এখন আমি আরকি স্কুলের দিকে যাচ্ছি। তো আপনারা সবাই জানেন যে আমি এখন আ যতটা পারতেছি আরকি গাড়ি এভয়েড করতেছি। তো যতটুকু আরকি হেঁটে স্কুলে যাওয়া যায় সেটার প্র্যাকটিসটা করতেছি। তো যার পথে দেখেন আজকে রোদের ভোল্টেজটা এতই বেশি ছিল যে দেখেন বাসটাকে এটা ভেদ করে চলে আসছে। তো এটা দেখানোর জন্যই আমি আরকি এটা তুলে নিলাম যে রোদের প্রখরতা সকাল থেকে কতটা বেশি। শীতের দিনে এমনটা হবে এটাই স্বাভাবিক। যেহেতু কুয়াশায় আরকি মেঘটা ঢাকা থাকে। তো যার কারণে সুযোগ পেলে আরকি সূর্যের কিরণটা খুবই তীর্যকভাবে মানে পড়ে। তো এই যে এখানে দেখেন সকাল, সকাল এই যে সবাই হচ্ছে কাপড়-চোপড় আরকি কেচে দিয়েছিল। যেহেতু শীতকালে যেহেতু রোদ একটু অল্প পড়ে মানে অল্প পাবে যার কারণে সবাই আরকি তড়িঘড়ি করে সকাল, সকালই মানে কাপড়-চোপড়গুলো ধুয়ে তারপরে নেড়ে দেয়। তো এখানে আমি আজকে একাই যাচ্ছিলাম। আসলে যাওয়ার পথে আজকে কেউই সাথে ছিল না। তো মানে প্রায় দিনই আরকি কেউ না কেউ হয়তো আমার সাথে দেখা হয়ে যায়। তো আজকে এখন পর্যন্ত কাউকে দেখতে পারছিলাম না। তাই ভাবছিলাম যে আপনাদেরকে দেখাই। তো এই সবুজ বনলতা কচুগুলো মানে এগুলা কি বলে আমি জানি না। তবে কচুর পাতার মতো লাগছিল। হয়তো এগুলা বন কচু হতে পারে। আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে এটা আসলে কি বলা হয়। তো এই গাছগুলো দেখেন বছরের পর বছর এমনই হয়ে আছে। তো দেখলে আরকি ভয় লাগে। তো দেখতে, দেখতে স্কুল পেয়ে গেলাম। এই যে স্কুল বাউন্ডারি দেখা যাচ্ছে। তো স্কুলে মানে আসলেই বোঝা যায় কি আর কি স্কুল পেয়ে গেছি। কারণ বাচ্চাগুলো হই হুল্লা শুরু করে দেয়। দেখেন যে যার মতো দেখেন ছোটাছুটি করতেছিল। আমরা যখন ছোট ছিলাম বা আমি যখন স্কুলে পড়তাম হয়তো আমিও এমন করতাম। তো এটা দেখে খুবই ভাল লাগে। রোজ মনে হয় যে আমি হয়তো স্কুলে এই ক্লাসে বসেছিলাম বা আমিও এমন কাজটাই করছি আরকি। তো এজন্য আমি আরকি বাচ্চাদের তেমন কিছু একটা বলি না। কারণ তাদের বয়সে বা তাদের যে জায়গায় বসে আছে সে জায়গায় হয়তো আমিও একসময় ছিলাম। আমিও হয়তো দুষ্টামি করছি। দেখেন এই কথা বলতে, বলতে এই যে আমার এক স্টুডেন্ট বলল যে, "স্যার আপনার নাম লেখা।" তো আমি দেখে খুবই অবাক হয়ে গেছি যে এটা আমারই আসলে স্কেল দিয়ে করা ছিল। মানে সেই ছোট্ট নাহিদ দেখেন কি দুষ্টুমি ছিল যে ওখানে বেঞ্চ কাটছে। এটা আমার কি যে ভালো লাগছে আমি আসলে বলে বোঝাতে পারব না। তো এটা আসলে অনেক গর্বের বিষয়। কারণ আমি যে স্কুলে পড়ছি আরকি সেই স্কুলে আজকে টিচার। আর আজকে সেই চিরচেনা বেঞ্চে আমার নিজের নামটা দেখতে পেয়ে আমার কি যে বলবো আসলে বোঝাতে পারতেছি না। তো আজকে যেহেতু বছরের শেষ ক্লাস তো বাচ্চা-কাচ্চাগুলো দেখেন বলতেছিল যে, "টিচার এবছরে তো মানে মার তো আর খাওয়া হবে না ক্লাসে। তো আপনি হচ্ছে সবাইকে বেতের বাড়ি দেন।" তো দেখেন নিজ ইচ্ছায় তারা আমার কাছে আসছিল। তো আমি আস্তে, আস্তে আরকি মারতেছিলাম। তো তারা বলতেছিল যে, "টিচার আজকে কেন আস্তে মারতেছেন?" আমি বললাম যে, "এটা হচ্ছে ভালোবাসা। এটা আসলে মারতেছি না তোমাদের। এটা আসলে ভালোবাসা দিচ্ছি।" বাচ্চা-কাচ্চার ভালোবাসাগুলো পাইলে আসলে খুবই মজা লাগে। তো যদিও আরকি তাদের অনেক সময় বকাঝকা করা হয়। তো এখানে আমি তাদেরকে উপদেশ দিতেছিলাম। তো তারা বলতেছিল যে, "টিচার দেন আমি আপনাকে ভিডিও করে দেই।" তো আমি তাদেরকে মোটিভেশনাল দিতেছিলাম যে সামনে পরীক্ষা যেহেতু মানে পরশুদিন থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে স্কুলে। তো এইজন্য আমি বলতেছিলাম যে, "পরীক্ষার খাতায় কিভাবে তোমরা মানে সুন্দর পরিচ্ছন্নভাবে লিখবা বা যতটুকু পর্যন্ত পড়াইছি কিভাবে সিলেবাস আসবে সবকিছু বুঝে দিচ্ছিলাম।" তো স্কুল ক্লাস শেষ করে যে বৃষ্টিকে পড়ানোর উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। তো এই যে যাওয়ার পথে আরকি আজকে ওই ছেলেটাকে দেখতে পাচ্ছি না। ও মনে হয় দেখতে পারবেন যে সে রোজই দেখতে পান যে সামনে যে আমার ভিডিওর সামনে থাকবে। তো আসলে সে এইভাবে উৎসাহ পায় আরকি। মানে তার কাছে ভালো লাগে। এইজন্য এখানে দেখেন বান্ধবীরা মানে ২-৩ বান্ধবী মিলে দেখেন হুড়াহুড়ি করতেছিল। তো সেটা আমি জুম করে দেখাচ্ছিলাম। তো এখানে সবাই হচ্ছে বাসাতে চলে যাচ্ছে যেহেতু আজকে স্কুল শেষ। মানে ক্লাস শেষ হয়ে গেছে। এজন্য সবাই বাসার দিকে চলে যাচ্ছে। তো ভিডিওটা আমি নিয়ে নিচ্ছিলাম। তো এদেরকে দেখে আমার খুবই ভাল লাগে। মনে হয় যে আমি সেই ছোট্টবেলায় চলে যাই। কারণ আমি যেহেতু আপনারা সবাই জানেন আমি স্কুলে পড়তাম। এখন এই স্কুলে এখন টিচার হিসাবে নিয়োজিত আছি। তো এই স্কুলটা হচ্ছে মামার স্কুল বেসিক্যালি। তো যার কারণে সে ছোট থেকেই সবকিছু মানে বেড়ে ওঠা সবকিছু এখানেই আরকি। তো এখানে স্মৃতি আমার অনেক বেশি আছে আরকি। তো বলতে, বলতে এই যে
বৃষ্টিকে পড়ানোর উদ্দেশ্যে অটোতে উঠে পড়েছিলাম। তো এই যে সে চিরচেনা মানে কি, আমার তো চিরচেনা, বাট আপনাদের পরিচিত হয়ে গেছে রাস্তাটা আর কি। তো এই যে এখানে বৃষ্টিকে পড়ানো শেষ করে যে বাসার দিকে রওনা দিচ্ছি আর কি। আজকে ভিডিও ক্লিপসটা নেওয়া হয় নাই। বৃষ্টিতে বাসাতে আপনারা সবাই জানেন যে অনেক লোকজন থাকে, যার কারণে আর কি ভিডিও ফুটেজটা নেওয়া হয় নাই। তো বাসাতে এসে রেস্ট করে, তো গোসল টোসল করে আসলে দুপুরে খাওয়া হয় নাই। আজকে দুপুরে খেয়েছিলাম না। পরে আমার চাচাতো বোনকে ডাকার জন্য চলে আসলাম। তো যার পথে দেখি যে সবজিওয়ালা আসছে। তো জিনিসের এত দাম বাড়িছে, মানে দেখে অবাক। কলমি শাক নাকি 20 টাকা আটি। আপনাদের কোথায় কত টাকা করে বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে মূলা ছিল, ফুলকপি ছিল, আর কিছু হচ্ছে শুটকি বেগুন ছিল। বেগুনগুলো তাজা ছিল না। তা আমি বলতেছিলাম যে বেগুন এত অল্প কেন। তে ফেরিওয়ালা বা আপনারা কি বলেন, আমরা তো সবজিওয়ালা বলি, তো সবজিওয়ালা বলতেছিল যে এখানে মানে দাম বেশি, তো যার কারণে হচ্ছে অল্প অল্প করে সে মানে জিনিস নিয়ে আসছে বা কিনে নিয়ে আসছে। আসলে আসলে জিনিসপত্র এত দাম বেশি যে তাদের পুঁজিটা আর কি কুলাচ্ছে না, বা জিনিস বেশি এখন পাওয়া যাচ্ছে না আর কি। সব কিছু অনেক দাম বেড়ে গেছে। তো এই যে আমার চাচাতো বোনের সাথে করে যাচ্ছিলাম, বাগানের মতো চলে আসছি। তো দেখেন এই গাছগুলো দেখেন, প্রায় 100 বছর মনে হয় হয়ে গেছে। আসলে মানে সঠিকভাবে বলতে পারছি না, তবে গাছের স্ট্রাকচার দেখে মনে হচ্ছে যে গাছগুলো আসলে অনেক পুরনো। তো আম্মুর মুখে আমি শুনেছি যে গাছগুলো বেশ পুরনো বা অনেক আগেকার, নানু আগে অনেক গল্প করতো। তো আমিও অবশ্য এই মানে গাছগুলোতে যখন আমের মৌসুম আসে বা যখন গ্রীষ্মকালে আর কি ঝড় টর হয়, তখন আর কি আম কুড়াতে চলে আসতাম। তো এসে দেখি যে আসলে আমার আজকে লেট হয়ে গেছিলো ট্রেনিংয়ের জন্য। তো মামাতো ভাই চলে আসলো। তো দেখেন সে ভি চিহ্ন দেখাচ্ছে যে স্যার চলে আসছে। স্যার আমাকে ফোন দিতে ছিল, তো আমি মজা করে বললাম যে আমি আসলে ইচ্ছে করে ফোন ধরতেছি না, আমি যে চলে আসছি এই জন্য। তো এই যে এখানে আমরা 30 জন আর কি ট্রেনিং মানে নিচ্ছি আর কি। তো এই শীটটা আর কি দেখালাম। ট্রেনিং শেষ করে এই যে বাসার দিকে রওনা দিচ্ছি। ও বলতে ভুলেই গেছিলাম যে আজকে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আর কি একটা স্যার আসছিলেন। উনি আসলে মানে খুবই ভালোভাবে বোঝালেন। তার কথা শুনে আমার মনে হলো যে আমি কাল থেকে আর কি একটা কোনো ফার্ম বা নিজ উদ্যোক্তা হিসেবে যে কোনো কিছু একটা কাজ করতে পারি। তো তার মোটিভেশনটা আমার বেসিক্যালি খুবই ভালো লাগছে। কারণ একটা মানুষ মানে জব করে একটা লিমিটেশন, একটা সম্মানই পেয়ে থাকে, কিন্তু যদি আপনি কোনো ব্যবসা বা কোনো কিছু ফার্ম বা যেটাই করেন না কেন, নিযুক্ততাই বা কোনো কিছু একটা করলে সেটা আপনার কোনো লিমিটেশন থাকে না। আপনি যত পুঁজি বাড়াবেন তত আপনার প্রফিটটা বাড়বে। এই জিনিসটা আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে। তো আমার খুব ইচ্ছা যে আমি জবের পাশাপাশি কোনো কিছু একটা ব্যবসা করব, সেটা যেটাই হোক না কেন। তো সেটা ট্রাই করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তো এখানে যে তাদেরকে পড়ানোর জন্য চলে আসলাম আর কি, তারা পড়তে বসে গেছে। তো দেখেন আমার বোন এসে একটা কথা বললো, তো কথার পরে মাহিম হেসে যাচ্ছে। আপনারা সবাই আমার ভিডিওতে দেখেন মাহিম একটু বেশি হাসে, মানে তার হাসিখানা মুখ সবসময় লেগেই থাকে। এখানে তাদেরকে সব পড়ানো শেষ করে এই যে আমি পূর্ণর সাথে তানকে পড়ানোর উদ্দেশ্যে যাচ্ছি। তো আমি যেহেতু আগেই বলেছি যে আর কি আমি এখন অটো অ্যাভয়েড করছি, মানে লং ডিস্টেন্স তো বেশি হলে তখন তো ওঠাই লাগবে, মানে শর্ট ডিস্টেন্স যেগুলো আছে সেগুলো আর কি হেঁটে যাওয়ার চেষ্টা করছিলাম। তো এখানে আমার ছোট ছোট ভাইরা দেখেন মানে যাচ্ছিল, তারা আমার হচ্ছে মানে কি বলবো খুব কাছের ভিউয়ার্স, মানে তারা খুব মানে আমাকে সাপোর্ট করে আর কি। তো এখানে যে আনবিকা মারতে যাচ্ছিলাম, একাই যাচ্ছিলাম আর কি, কারণ আজকে কেউই ছিল না সাথে। তো অনেক সময় আর কি সন্ধ্যার পরে সবাই হাঁটাহাঁটি করে, কিন্তু মাগরিবের পর পর হওয়াতেই আর কি কেউ ছিল না রাস্তাতে, আমি একাই যাচ্ছিলাম। এই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা আসলে বাইকের ট্রেনিং সেন্টার। মানে আনবিকে যারা সরকারি চাকরি করে তাদের সবাইকে এখানে ট্রেনিং করানো হয়। মানে বাংলাদেশে যারা আর কি ট্রেনিং করে তারা সবাই এখানে ট্রেনিং করে। যাদেরকে রাশিয়াতে ট্রেনিং করানো হয় তারা তো অবশ্যই রাশিয়াতে যায়। তো এটা হচ্ছে বাইকের এক কথায় হচ্ছে আনবিকের মানে ট্রেনিং কেন্দ্র আর কি। এটা হচ্ছে টি আকৃতিতে। তো এটা ডিজাইনার করেছে, তার নামটা আর কি শুনেছিলাম, এখন মনে পড়তেছে না। তো এটা শুনেছি যে তার বাড়ির মানে রং অনুযায়ী সে এই রঙের কালারটা করেছে। তো দেখতে আসলে বেশি ভালো লাগে, কিন্তু আমি ফার্স্টে মনে করছিলাম, প্রথমে যখন হয় আমি শেপটা দেখে মনে করছিলাম যে এটা হয়তো মসজিদ হতে পারে, কিন্তু আসলে আমার ধারণাটা ভুল ছিল।
তো আমি সেটা আইডেন্টি করতে পারছি বা কয়েকদিন আগে একটা ভাইয়ের থেকে শুনছি। তো তুমি আমাকে নামটা বলেছিলেন, বাট এখন মনে করতে পারছিলাম না। এই যে তানকে পড়াতে চলে আসলাম বাসাতে, সবাই উপরে, কাকি নিচে ছিল, অবশ্য কাকি নক করা হয় নাই। তো এই যে উপরে উঠে যাচ্ছি, দেখেন তান পড়তেছে খুব সুন্দরভাবে, যেহেতু পরশুদিন থেকে তার মানে পরীক্ষা শুরু, এজন্য দেখেন খুব মনোযোগ সহকারে পড়ছিল। মানে সে আজকে বলতে ছিল যে টিচার আপনি খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন। দেখেন মুখে তো তার কালি লেগে কি অবস্থা হয়ে গেছে। তো সে দুষ্টুমো করতেছিল আর কি। আমি বলতে যে যখন দেখেছি যে আমি ভিডিও করতেছি তখন একটু দুষ্টুমো করতেছিল, যে আমি এখানে এখানে ম্যাথ তাকে বোঝাইতেছিলাম। তানকে পড়ানো শেষ করে যে বাসার দিকে রওনা দেব। তো ফার্স্টে বাসাতে যাব না আর কি, ভাবছিলাম যে একটু রাহাতের সাথে দেখা করে যাব। রাহাত হচ্ছে আমার চাচার ছেলে, আমার আসলে বিগ ফ্যান। তো আমি আর কি, সে আমার খুবই ছোট, আমি খুবই ভালোবাসি তাকে। তো আপনারা হয়তো আমার ব্লগে আজকে তাকে দেখবেন ফার্স্টে। তো খুবই লক্ষ্মী ছেলে। দেখেন বাসায় এসেই দেখি যে মাকে হচ্ছে একটু হেল্প করছিল, মানে কাজ আগায় দিচ্ছিল। এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছে যে বাচ্চা কাচ্চাকে শিখাইলে দেখেন তারা সব পারে। তো সুন্দর করে দেখেন কাপড়টা বিছিয়ে দিচ্ছিল। আসলে মানে মজার একটা বিষয় হচ্ছে চাচি একটা সুন্দর একটা রেসিপি খাওয়াবে, যার কারণে মানে ভাগ্যটা আর কি মিলে গেল আর কি, মানে রাহাতের সাথে আমার ভাগটাও হয়ে গেল। তো দেখেন চাচি এখানে তার আর মানে তার একটা চ্যানেল আছে, তো সেখানে সেভাবে একটা খাবার মানে মেক করছিল। তো আমি বলছিলাম যে চাচি একদিন গেলে হয়তো ইনশাল্লাহ আমি ট্রাই করব। তো চাচি এখানে আমাকে করে দিয়েছে, তো আমরা দুজনে দেখেন বেশ মজা করে খাচ্ছিলাম। তা আসলে খুবই মজা হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে, মানে রুটির মধ্যে ডিম ভেঙে নিয়ে তারপরে তেল দিয়ে একটু ভেজে নেবেন। তো দেখেন এখন থেকে রাহাতকে প্রায় দেখতে পারবেন। তো আসলে সেভাবে তো আসা হয় না, মানে সব সময় সব মিলে অনেক কাজ থাকে, যার কারণে আর কি সেভাবে আর আগের মতো আর আসা হয় না। তো দেখেন আমি একটু রাহাতেরটা নিয়ে নিচ্ছিলাম, মনে হয় অন্যেরটা খাইতে বেশি মজা লাগে, এই জন্য একটু ট্রাই করতেছিলাম। তো আজকের এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার ব্লগের সাথে থাকবেন, আর আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন আমাদের 1000 পরিবার হয়ে গেছে। সামনে আরও আমি আগাতে চাই আপনাদের দোয়া ও ভালোবাসায়। আল্লাহ হাফেজ।